আরও জানিয়ে দেব ইসরায়েল ইরান যে কোনো সময় পূর্ণাঙ্গ যুদ্ধ। এরপর থাকছে যুদ্ধবিরতি মানছে না ইসরায়েল, গাজায় ধ্বংসযজ্ঞ চলছেই। আরও থাকছে ইরানের যে কৌশলে যুদ্ধ থামাতে বাধ্য হয় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এবং সর্বশেষ থাকছে পরবর্তী যুদ্ধের প্রস্তুতি, 24 ঘন্টায় ব্যস্ত ইরানি মিসাইল কারখানা। এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। ইসরায়েলের জন্য নরকের দরজা খুলছে ইরান। লোহিত সাগরের মঞ্চেও তাপ হুথি ইরানের যুগলবন্দী। মধ্যপ্রাচ্যের খেলায় নতুন বাঁক। যুক্তরাষ্ট্রের ডিফেন্স কি ভাঙবে? মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি যেন ডার্বি ম্যাচের শেষ মিনিটের স্নায়ুক্ষয়ী উত্তেজনা। একদিকে ইসরায়েলের আগ্রাসী আক্রমণের ঢেউ, আর অন্যদিকে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা প্রতিরোধে তাদের অদম্য ঢাল তুলে ধরেছে। তাদের লক্ষ্য একটাই, ইহুদিবাদী শাসন ব্যবস্থার ধ্বংস নিশ্চিত করা। কিন্তু এই অসাধ্য সাধন কি সম্ভব যখন বিশ্বমরল যুক্তরাষ্ট্র তার পুরো সামরিক শক্তি দিয়ে ইসরায়েল ডিফেন্সে দাঁড়িয়ে আছে? যুদ্ধের সাজে ইয়েমেন। হঠাৎ করেই যেন ইয়েমেন থেকে এক শক্তিশালী ফ্রিগেট নিল হুথিরা। তাদের রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ আল ফারার ঘোষণা, এটা শুধু কথার কথা নয়, বরং রাজনৈতিক, অর্থনৈতিক এবং কৌশলগতভাবে তারা ইহুদিবাদীদের ভবিষ্যৎ ধ্বংস করার জন্য প্রস্তুতি নিচ্ছে। গাজায় ইসরায়েলের চলমান ধ্বংসযজ্ঞের মধ্যেই এই হুমকি। হুথিরা শুধু হুমকি দিয়েই ক্ষান্ত হয়নি, তারা লোহিত সাগরে ইসরায়েলের পণ্যবাহী জাহাজ লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। আফ্রিকা ইস্টাতের এই ইনসাইড স্টোরি বলছে, যতই হুথিদের দমন করতে ইসরায়েল হামলা করছে, ততই তাদের আক্রমণ আরও বাড়ছে। এটা যেন ন্যাচে উল্টো ফল। প্রতিপক্ষের ট্যাকল যত জোরালো, হুথিদের আক্রমণ তত তীব্র। ইসরায়েলের জন্য নিঃসন্দেহে এটি এক ঘোর দুশ্চিন্তা। হুথি নেতা মোহাম্মদ আল ফারা বলেছেন, আমরা কেবল প্রচারণা কিংবা গণমাধ্যমে বক্তৃতা দেওয়ার মাঝে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ বলয় গড়ে তুলছি না, বরং রাজনৈতিক, অর্থনৈতিক এবং কৌশলগতভাবে ইহুদিবাদীদের ভবিষ্যৎ ধ্বংস করার জন্য এগিয়ে যাচ্ছি। ইরানের প্রবেশ, অদম্য সঙ্গীর আগমন। পশ্চিমা গোয়েন্দাদের দাবি, হুথিদের পেছনে রয়েছে পারস্য উপসাগরীয় রাষ্ট্র ইরান। যদিও তেহরান এই দাবি প্রত্যাখ্যান করে, তবুও খবর আসছে চীন থেকে ক্ষেপণাস্ত্র তৈরির গুরুত্বপূর্ণ উপকরণ এবং রাশিয়া থেকে সুকোই 35 যুদ্ধ বিমান পেতে চলেছে ইরান। সবচেয়ে বড় ঘোষণাটি এসেছে IRGCর জ্যেষ্ঠ কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ পাকপুরের কাছ থেকে। পশ্চিমা শক্তি এবং ইসরায়েলকে মোকাবিলায় ইয়েমেনের সামরিক বাহিনীর কাছে কৌশলগত সহযোগিতা বৃদ্ধি করবে ইরান। ইরান কেন হঠাৎ ইয়েমেনের সামরিক বাহিনীর সাথে প্রকাশ্যে একজোট হওয়ার ঘোষণা দিল? বিশ্লেষকরা মনে করছেন, এটা ইসরায়েলের বিরুদ্ধে বৃহৎ যুদ্ধের পূর্ব পরিকল্পনার অংশ। একাই ইসরায়েলকে নাস্তানাবুদ করা ইরান এখন হুথিদের সঙ্গে নিয়ে এক শক্তিশালী জোট করছে। ইরান এই মুহূর্তে টগবগে আত্মবিশ্বাসে ফুটছে। ইরানের সেনাবাহিনীর উপপ্রধান রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়িরির মতে, আরোপিত 12 দিনের যুদ্ধে ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে পরাজিত করেছে এবং বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি নষ্ট করেছে। সামরিক প্রস্তুতিতে ইরান এখন অপ্রতিরোধ্য এবং শত্রুরা তাদের ছোঁয়ায় সাহস পাবে না। ইসরায়েল ইরান যে কোনো সময় পূর্ণাঙ্গ যুদ্ধ। ইসরায়েল ইরান 12 দিনের যুদ্ধ ছিল অসম্পূর্ণ, এমনটাই দাবি করা হয় সব পক্ষ থেকে। তার মানে বাকি অংশ বা পূর্ণাঙ্গ যুদ্ধ হতে পারে যে কোনো সময়। তা তো হতেই পারে। এ নিয়ে কয়েক মাস ধরে বিশ্ববাসী শঙ্কিত অবস্থায় রয়েছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, ইসরায়েল কি একা পেরে উঠবে ইরানের সাথে? বিশ্লেষকরা এভাবে বলছেন যে, ধরে নেওয়া যাক উভয় পক্ষই নিজেদের প্রতিরক্ষা খাত ঢালাভাবে সাজিয়েছে। এরপরেও ইরানের অগ্রগতি অত্যন্ত প্রশংসনীয় ও মারাত্মক ভয়ঙ্কর। এমনিতেই 12 দিনের যুদ্ধে শক্তির প্রদর্শন করে ইরানি ক্ষেপণাস্ত্রগুলো আবারও পশ্চিমা বিশেষজ্ঞদের প্রশংসা জাগিয়ে তোলে এবং ইসরায়েলের মারাত্মক দুঃস্বপ্নের দিকে দৃষ্টি আকর্ষণ করেছে। বিশ্বের সবচাইতে আধুনিক ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করার পরেও তেমন একটা সুফল পায়নি ইসরায়েল। তাছাড়া নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডার আরও শক্তিশালী করেছে ইরান। সাবেক এক মার্কিন সেনা কর্মকর্তা বরাত দিয়ে ফার্স্ট নিউজের এক প্রতিবেদনে বলা হয়, ইরানের একটি বিশাল ক্ষেপণাস্ত্র ভাণ্ডার রয়েছে, যা দিয়ে ইরান একদিনই নাকি ইসরায়েলকে মাটিতে মিশিয়ে দিতে পারে। ওই বিশ্লেষক আরও বলেন, ইরান একেবারে যুদ্ধ শুরু করতে চায় না, তবে শত্রুর মুখোমুখি হওয়ার জন্য তাদের উল্লেখযোগ্য সাময়িক সক্ষমতা রয়েছে। অন্যান্য বিশ্লেষকদের মতে 12 দিনের সে যুদ্ধের আগে ইসরায়েল নিজেকে বিশ্বের সবচাইতে যুদ্ধবিরতি মানছে না ইসরায়েল, গাজায় ধ্বংসযজ্ঞ চলছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত শান্তি পরিকল্পনাও মানছে না ইসরায়েল। যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি বাহিনী গাজায় হামলা চালাচ্ছে, ফিলিস্তিনিদের বাড়িঘর ধ্বংসের অভিযানও অব্যাহত রেখেছে। গাজা সিটির দক্ষিণ পূর্বাঞ্চলীয় জাইতুন এলাকায় ইসরায়েলি সামরিক যান ও বুলডোজার দিয়ে বাড়িঘর ভাঙার খবর পাওয়া গেছে। ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার বরাত দিয়ে জানানো হয়েছে, জয়তুনে এলাকায় ধ্বংসযজ্ঞ চলার সময় ইসরায়েলি সেনারা গুলিও চালায়। ওই এলাকায় বিভিন্ন ধরনের ড্রোন উঠতে দেখা যায়। এদিকে দক্ষিণ গাজার শহর খান ইউনুসে ইসরায়েলি যুদ্ধ বিমান থেকে কয়েক দফা ভারী বোমা বর্ষণ করা হয়েছে। শহরের উত্তর ও পূর্ব অংশে তীব্র বিমান হামলা এবং আর্টিলারি থেকে গোলা বর্ষণের ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। রিপোর্টে বলা হয়েছে, বাড়িঘর ভাঙার বেশিরভাগই হচ্ছে তথাকথিত ইয়েলো লাইনের বাইরে, যে সীমার মধ্যে ইসরায়েলি বাহিনী অস্ত্রবিরতির পর তাদের অবস্থান সরিয়ে নেয়ার কথা ছিল। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, চলমান অভিযান ও হামলার ফলে মৃতের সংখ্যা আরও বেড়েছে। আহতদের চিকিৎসা দিতে হাসপাতালগুলো চরম সংকটে রয়েছে। ইরানের যে কৌশলে যুদ্ধ থামাতে বাধ্য হয় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের বিরুদ্ধে কাঙ্ক্ষিত সফলতা না পাওয়ায় হঠাৎ ইরানে হামলা করে বসে ইসরায়েল। চলতি বছরের জুন মাসে ইরানে হামলার শুরু থেকেই ইসরায়েলকে সহযোগিতা করে আসে যুক্তরাষ্ট্র। তবে ইরানকে কাবু করতে পারছিল না ফিলিস্তিনের দখলদার। ইরানের বেসামরিক স্থাপনা এবং নাগরিকরা আক্রান্ত হলেও দেশটির সামরিক স্থাপনা থাকে অক্ষত। তাই ইসরায়েলের সহযোগিতায় সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্র। বড় বড় বাংকার ব্লাস্টার বোমা ফেলে ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায়। তখন যুক্তরাষ্ট্র ইসরায়েল দাবি করেছিল তাদের সফলতা। ইসরায়েলের সাথে চলা 12 দিনের যুদ্ধে প্রথম ঘণ্টা থেকেই ইসরায়েল তার সর্বোচ্চ শক্তি দিয়ে ইরানের বিরুদ্ধে হামলা শুরু করে। এই সর্বোচ্চ আঘাত হানতে দীর্ঘদিন ইরানের অভ্যন্তরে পেরেপুষে রাখা মোসাদ এজেন্টদের ব্যবহার করে ইসরায়েল। তবে পাল্টা প্রতিক্রিয়ায় শুরুতেই নিজের শক্তি জানান দেয়নি ইরান, বরং ঠান্ডা মাথায় আক্রমণের 12 ঘণ্টা পর থেকে ইরান জবাব দেয়া শুরু করে। আর যুদ্ধের 6 দিন পর থেকে ইরান এমন অবিশ্বাস সফলতা আনতে শুরু করে যা গোটা পশ্চিমা বিশ্বকে তাক লাগিয়ে দেয়। দিনে মাত্র 6-7টি মিসাইল ছড়ত ইরান। প্রায় সবগুলো মিসাইলই সুনির্দিষ্ট লক্ষ্যে পৌঁছত। ইরানের সবচেয়ে সফল ক্ষেপণাস্ত্র ছিল ফাতে। যুদ্ধের 7ম-8ম দিনে ফাতে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রকে বিশ্বের সামনে নিয়ে আসে ইরান, যার তাণ্ডব দেখে বিস্মিত হয়েছিল পশ্চিমারা। ইরানের পরিকল্পিত হামলায় ধীরে ধীরে ভারী হতে থাকে সফলতার পাল্লা, আর ধ্বংস হতে থাকে ইসরায়েল মার্কিন সামরিক স্থাপনা। মধ্যপ্রাচ্যের কাতারে মার্কিন ঘাঁটি আল উদেইদে অবস্থিত এই অঞ্চলের সামরিক এয়ার ট্রাফিক কন্ট্রোল বা এটিসি ভস্মীভূত ইরানের হামলায়। 12 দিন যুদ্ধের শেষ দিকে ইরানের হামলা ছিল নিখুঁত এবং ইসরায়েলে ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল ভয়াবহ। যুদ্ধ অব্যাহত থাকলে ভেঙে যেত ইসরায়েলের মেরুদণ্ড। তাই তড়িঘড়ি করে যুদ্ধবিরতির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতির পর একে একে বের হতে থাকে ইসরায়েল যুক্তরাষ্ট্রের ব্যর্থতা। সম্প্রতি ইরানের ইসলামী বিপ্লবী রক্ষাকর্ষী সদস্য গণমাধ্যমে যুদ্ধকালীন অবস্থার বর্ণনা দেন। পাশাপাশি যুদ্ধের সময় ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটির এক্সক্লুসিভ ফুটেজ প্রকাশিত করে ইরান। দেশটির এক বিপ্লবী গার্ড সদস্য গণমাধ্যমকে জানান কিভাবে তারা গভীর ভূগর্ভস্থ টানেলের ভেতর থেকে ক্ষেপণাস্ত্র পরিচালনা করেছেন। তার ভাষ্যে, পুরো টানেলের নেটওয়ার্ক গোটা যুদ্ধের সময় ধরেই ছিল অক্ষত এবং ভেতরের সব কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছিল। শুধু প্রবেশপথে মাঝে মাঝে আঘাত আসত, তখন সেটি আবার খুঁড়ে পরিষ্কার করা লাগত। পরবর্তী যুদ্ধের প্রস্তুতি। 24 ঘণ্টায় ব্যস্ত ইরানি মিসাইল কারখানা। 2015 সালের পরমাণু চুক্তি মেয়াদোত্তীর্ণ এবং সব নিষেধাজ্ঞা পুনর্বহালের পর মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা চরমে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন সামরিক অভিযানে তিনি ইরানের পরমাণু কর্মসূচিকে ধ্বংস করে দিয়েছেন। তবে আঞ্চলিক কর্মকর্তারা এবং বিশ্লেষকরা বলছেন আঘাতটি ছিল বড়, কিন্তু মোটেও সর্বনাশা নয়। ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তাদের মতে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ধ্বংস হয়নি, বরং তা গোপন স্থানে সরিয়ে ফেলা হয়েছে। একই সঙ্গে পিক অ্যাক্স মাউন্টেন নামে নতুন একটি গোপন সমৃদ্ধকরণ স্থাপনা নির্মাণের খবরও পাওয়া গেছে, যদিও ইরান এই বিষয়ে কিছুই বলেনি। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ইরান প্রকল্পের পরিচালক আলী